আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে নিয়ে আসলাম বেগুনের চপ এবং পেঁয়াজু রেসিপি নিয়ে। আমি এখানে লবণ, হলুদ, জিরা, মরিচ, ঝালের গুঁড়া, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা অ্যাড করে নিলাম। এরপর আমি বেসন দিয়ে দিলাম পরিমাণ মতো। যে যতটুকু বানাবেন সে ততটুকুই দেবেন। তারপর আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর এটা মিক্স করে নিচ্ছি। সুন্দর মতো মিক্স না হওয়া পর্যন্ত এটাকে অল্প অল্প করে পানি দিতে হবে আর মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত একটা আঙুল ডুবাবেন, ডুবাই দেখবেন তার আঙুলের গায়ে থেকে পড়ে যতক্ষণ যাবে ততক্ষণ পানি দিতে থাকবেন। এরপর বেগুনগুলো সুন্দর মতো কেটে নিতে হবে। তার ভিতরে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর ভিতরে আমার বিদ্যুৎ নাই, তারপরেও আমি বৃষ্টির ভিতরে পেঁয়াজু চপ বানাচ্ছিলাম, এই জন্য আর কি টর্চ লাইট জ্বালাই তারপরে আমি ভিডিও করতে হয়েছে। এর ভিতরে বেগুনগুলো কাটা শেষ। এখন আমি বেগুনগুলো এর ভিতরে থেকে সুন্দরভাবে মাখাই নিয়ে আমি গরম তেলে দিয়ে দেব। গরম তেলে দিয়ে দেওয়ার পরে দেখেন কত সুন্দরভাবে আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখন এক পাশ সুন্দরভাবে হয়ে গেলে আমি একটু উল্টাই দিব। দেখেন উল্টাই দেওয়ার পর কত সুন্দর হয়েছে। এক সাইড কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। বেকিং সোডা ছাড়াই কিন্তু আমি ভেজি চপ বানাচ্ছি, বেকিং সোডা একটু ব্যবহার করি নাই। দেখেন তারপরে অবশিষ্ট যেটুকু বেঁচে আছে তার ভিতরে আমি পেঁয়াজ আর ঝাল মিক্স করে দিলাম, দিয়ে এখন পেঁয়াজু বানাবো। এর ভিতরে এগুলো সুন্দরভাবে মিক্স করে নিব। মিক্স করার পরে আমি একটু একটু করে গরম তেলে ছেড়ে দেবো। এটা কিন্তু খুব সুন্দরভাবে মিক্স করতে হবে। এটাতেও বেকিং সোডা ব্যবহার করি নাই। আর চুলার জাল সব সময় লোতে রাখতে হবে যাতে সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যায়। এখানে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম। দেখেন সবগুলো আমার পরে পরে দেওয়া শেষ। এরপরে চুলার জালটা এতে রেখে আমার এগুলো ভাজতে হবে যাতে পেঁয়াজগুলো সুন্দরভাবে হয়ে যায়, ভিতরে যেন একটু কাঁচা না থাকে। এই জন্য আর কি আমি পরপর সবগুলো দিয়ে নিচ্ছিলাম। দেখেন এরপর আমার এক সাইড হয়ে গেলে আমি উল্টে দেবো। তারপরে আমার ভাজা শেষ হয়ে গেছে। এই দেখেন পেঁয়াজু চপগুলো কত সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে, ভালোই লাগছে, অনেক স্বাদ হয়েছে। দেখেন আপনারা একদিন বানাই ট্রাই করবেন, ভালো লাগলে